গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। এখন আমরা চলে এসেছি, এখন আমরা গাড়ি ধরবো। এখন আমরা তার কারণ হয়ে গেল থাকা, দুদিন থাকলাম, এবার আমরা বাড়ি যাচ্ছি। এখন এরা এখানে সব দাঁড়িয়ে আছে, বারবি ডল, সবাই দাঁড়িয়ে আছে, গাড়িটা আসার অপেক্ষা করছি সবাই মিলে। এতে এখানে ও আর বাপি বসে আছে, পেছনে বারবি বসে আছে। আমরা ভলভো বাসে ধরে নিয়েছি, সকালে 8টার সময় ভলভো বাস ধরে নিয়েছি। ভলভো বাসে আসছি আমরা, এখন আসানসোল পর্যন্ত যাব, তারপর আসানসোল থেকে অন্য কোনো গাড়ি নিয়ে পরে তারপরে বাড়ি চলে যাব। এই মাত্র আমরা বাড়ি পৌঁছে গেলাম সবাই মিলে। এবারে একে একে সব একটু করে ফ্রেশ হয়ে যায়, হ্যাঁ, কারণ সেই সকাল থেকে বেরিয়েছি, তারপরে একটু খাওয়া দাওয়া হবে। আজ তো হ্যাঁ দেখি ওর বাবা হোটেল থেকে কিছু খাবার দাবার আনছে, হ্যাঁ, তারপর ওর বাবা এখন ডিউটি বেরিয়ে যাবে। আর তাছাড়া এসব একে একে ফ্রেশ হয়ে যায়। ভালোই হলো, দুদিনই ছিলাম দাদার বাড়িতে, খুব ভালোভাবে কাটলো, খুব মজা ফুর্তি হলো, হ্যাঁ, তারপরে কেনাকাটাও হলো। হ্যাঁ, ভালোই হয়েছে। পুজোর আগে গেছিলাম, তো পুজোর বাজারগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে, শাড়িগুলো কেনা ওখান থেকে, কলকাতা থেকে। এবারে আমার শাড়িগুলো সব কেনা হয়ে গেছে। আর এবারে পরের মাস থেকে আবার, পরের মাসে আবার ছেলে মেয়েদের সবারই বাজার টাজার শুরু হবে। হ্যাঁ, তো বেশ ভালো কাটলো। দুদিন থাকলাম, দুদিন খুব মজা ফুর্তি হলো। আসার সময় তো বৌদিরও আর পুচকুটারও মনটা খুব খারাপ হয়ে গেছিলো, দাদারও মনটা খারাপ হয়ে গেছিলো, এর থেকে আমাদেরও মনটা খারাপ হয়ে গেছিলো। আর ওম বাড়ি বিশেষ করে এত ওদের সাথে মানে মেতে গেছিলো যে ওদেরও আসতে ওদের একদম খারাপ লাগছিলো। তাদের কিছু করার নেই, স্কুল আছে, টিউশনি আছে, ওই দুদিনই ঠিক আছে। হ্যাঁ, শুন না, এখানে মাম্মি খাবার বাড়ছে, ভাত তরকারি এগুলো। এখানে আছে ভাত, পোস্ত, ভাজা, পাঁচমিশালি তরকারি, আর এখানে বোধহয় কিছু মাছ বা এখানে কিছু মাছ আছে। আছে। হ্যাঁ, মাছটা কি ভাতের উপরে দিত? হ্যাঁ, আমাদের খাবার বাড়া হয়ে গেছে, মাম্মি বাড়ছে। এখানে ভাত, পোস্ত, পাঁচমিশালি তরকারি, ভাজা আর মাছ। আজকে এইটা এনেছে ওর বাপি, এখন হোটেল থেকে নিয়ে এলো। আমরা তো এখনই বাইরে থেকে এলাম, ওর বাপি এই মাত্র নিয়ে এসছে। আর এখানে ডালও আছে, ডাল তো কেউ খেতে চায় না চট করে, ওই মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ির মধ্যে। মিস্টার মুখার্জি এখন ডিউটি চলে যাচ্ছে। তাড়াতাড়ির মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেল। ভলভো বাসে তাড়াতাড়ির মধ্যে আমরা এসে গেছিলাম বলে সব কিছুটা তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে গেল। ট্রেনে এলে একটু অসুবিধা হয়ে যেত। এই মাত্র ওমবারবিকে টিউশনি ছেড়ে চলে এসেছি। তো ওদেরকে এই মাত্র টিউশনি ছেড়ে দিয়ে এলাম ওমবারবিকে। তো দুদিন বেশ ভালোই রেস্ট হলো, মজা ফুর্তি হলো। আজ থেকে আবার টিউশনি স্টার্ট হয়ে গেছে। ওদেরকে একটু হালকা বৃষ্টিতে ভিজে গেলাম, যার কারণ হচ্ছে যে যখন বেরোলাম তখন একদমই বুঝতে পারিনি যে বৃষ্টি পড়বে। একদমই কিছু মনে হয়নি, কিন্তু অর্ধেকটা রাস্তা যেতে যেতেই একবারে দেখলাম যে মেঘ একেবারে অন্ধকার করে চলে এলো। আর তারপরে বৃষ্টিও একদম মানে বেশ ভালো একদম আরম্ভ হয়ে গেল। বৃষ্টিতে একটু ভিজে গেছি। ওম আগেই স্পিডে ম্যাডামের বাড়ি ঢুকে গেছে, তো ওমের কিছু হয়নি, ওম একটুও ভেজেনি, বারবিও সেরকম ভেজেনি। আমি একটা জায়গায় দাঁড় করিয়েছিলাম বারবিকে, তারপরে আমি একটু আসতে যেয়ে ভিজে গেলাম, ম্যাডামের বাড়িটার কাছে একটু ভিজে গেছি। আর ওম খুব ভালো বুদ্ধি করে ব্যাগে একটা ছাতা নিয়ে গেছিল, সেই ছাতাটা আমি ওমের কাছ থেকে নিয়ে চলে এলাম। হ্যাঁ, তার জন্য আমি খুব একটা ভিজে, নাহলে খুব ভিজে যেতাম। ওম খুব বুদ্ধি করে ছাতাটা নিয়ে গেছে। আর সত্যি বর্ষাকালে ছাতা আর শীতকালে কাঁথা এই দুটোর সঙ্গে রাখতেই হয়,
এটা তো ঠাকুমা ছোটো থেকেই বলতো। তো কী করে যে ভুলে গেলাম ছাতাটা নিয়ে যেতে, সত্যি এই সময় এত মেঘ এত বৃষ্টি, বুঝতেই পারছি না যে কী করে ছাতাটা নিতে ভুলে গেলাম। তো যাক, আজ থেকে আবার ওদের টিউশনি শুরু হয়ে গেল। দুদিন ওরা খুব মাতনি করলো। ওমের আজকে দুপুরবেলাতে মুডটা একটু অফ ছিল, কেন ও যা মাতনি করেছে মৌলির সাথে, খুব মজা ফুর্তি করেছে দাদার বাড়িতে যেয়ে পড়ে। তো ওমের একটু মনটা খারাপ হয়ে গেছিলো। বারবি ঠিকই আছে। আর ওইদিকে দাদাকেও ফোন করেছিলাম, দাদাও বলছে যে হ্যাঁ, দাদার মেয়েটারও খুব মন খারাপ, ওরও একদম মুড অফ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাচ্চারা এখনকার আর সেরকম তো খুব একটা খেলতে পায় না। কোথাও মানে গেলাম টেলাম, তখন তাদের সাথে একটু খেলা হলো, তো সেগুলি ওদের ভালো লাগে। সবসময় তো বাড়িতেই থাকে, ওই টিভি আর মোবাইলই এখন হয়ে গেছে সঙ্গী সাথী। কী আর বলবো, মোবাইলটা নেওয়াটাও তো ভালো জিনিস নয়, কিন্তু মাঝে মাঝে না দিলেও একটু মনটা খারাপ লাগে যে হ্যাঁ, ছেলেটা তো সকাল থেকে পড়ছে, আবার বিকেল থেকে পড়া শুরু হয়ে গেল, আবার মাস্টার আবার ম্যাডাম, হ্যাঁ, তো খেলতে তো আর পায় না। ছোটোবেলাতে আমরা যেমন খেলতাম, সে খেলাটা তো আমাদের বাচ্চাদের আর পায় না। তাই একটু টিভি মোবাইল 5-10 মিনিট যদি নাই ওরা নিল, তাহলে আর কী হলো। তার জন্যই একটু বাধ্য হয়ে মোবাইলটা দিতে হয়। টিভি চালিয়ে দিই, ভালো ভালো সিনেমা আছে, ভূতের সিনেমা, নানা রকম ভালো ভালো সিনেমা আছে, এই করেই চলে। যখন মাঝে মাঝে বন্ধু বান্ধব পায়, যখন খেলে, তখন তা ওদেরকে আর ছেড়ে আসতে চায় না, এটাই হয়ে যায় সমস্যা। মিস্টার মুখার্জি এখনও আসেনি, ডিউটিতেই আছে। হ্যাঁ, মনে হয় ভিজে যাবে। মন জানি না কী করবে, রেনকোট সাথেই আছে, জানি না। হ্যাঁ, তাও এই সময়তে বেশ মানে এই টাইমটাতে দেখছি, এখন বিকেল টাইমটাতে মানে প্রতিদিনই এখন দেখছি বৃষ্টি হচ্ছে। এখনও ডিউটি থেকে আসেনি, দেখা যাক কী হয়। আমিও তা করতে চাটাগুলো বানিয়ে রাখি, আর এখন আমি জল ভরতেও স্টার্ট করে দিয়েছি, পাইপটা লাগিয়ে দিয়েছি। সব বালতিগুলো ভরে রাখছি, জল ভরার কাজটা আমি স্টার্ট করে দিয়েছি। দুপুরে তো আর কিছুই রেস্ট পাওয়া গেল না। হ্যাঁ, ভেবেছিলাম একটুখানি শোবো দুপুরে, তো সেটা আর হলো না। কারণ ওমবারবি তো বিকেলে ম্যাডামের কাছে পড়তে গেল, তো ওদেরকে ম্যাডামের কিছু পড়া ছিল, সে পড়াগুলো ওমবারবি দুপুরে এসে পড়ে একটু রেডি করলো। তার জন্য আমিও একটু দেখলাম, বসেছিলাম। আমি বসে থাকলে কি, ওমের পাশে বসে থাকলে ওম ভালো পড়ে, আর যদি আমি এদিন না বসে থাকি পাশে, তাহলে ও একটু ফাঁকি মেরে দেয় আসলে। বারবি ঠিক পড়ে, তা আমি একটু ওমের পাশে বসেছিলাম। তো এখন আর আজকে আর দুপুরে সেরকম রেস্ট হলো না। সেই সকাল সকাল উঠে পড়ে বাস ধরেছিলাম, তারপরে তো বাসে করে আসতে আমি খুব একটা ভালো পারিও না। ট্রেনে যেমন যাবার সময় যেমন ট্রেনে গেছিলাম, আমি খুব ভালোভাবে গেছিলাম। আসার সময় একটু আমার কষ্ট হয়ে গেছে বাসে, আমারও বারবিরও একটু অসুবিধা হয়ে গেছিলো। তা ভেবেছিলাম দুপুরে একটুখানি ঘুমাবো, তো দুপুরে ঘুমাতে আর পারলাম না। এবারে রাত্রে ঘুমাতে হবে। বারবির টিউশন ছেড়ে দিয়ে এসেছি, এবারে ওর বাপি নিয়ে আসবে ঠিক। রাতে রান্না দেখি একটু পরেই শুরু করব। এখন আসুক মিস্টার মুখার্জি ডিউটি থেকে, চাটা খাই ফার্স্টে, তারপরে অন্য কিছু। এই তো ডিউটি থেকে চলে এলো একদম পুরো ভিজে। জলে ভিজতে খুব মজা লাগে, জলে জলে ভিজে ভিজে এলাম ডিউটি থেকে, জুতো ঢুকতে জন্য ভিতরে, ওই যে বাইরে হলো। বলুন, আপনারাই বলুন কি না না হচ্ছে? না, জুতোটা বাইরে খোলো, জুতোটা তো খুব কাদা আছে, জুতোটা বাইরে খোলো। কোথায় কাদা আছে জুতো তোমার? পরিষ্কার জুতা, তাও খুলতে দিচ্ছি না আমি ভিতরে। এই একটু আগেই বৃষ্টিটা এলো, তাহলে পা কাটা জুতা। একটু আগেই বৃষ্টিটা এলো, আগে তো অত বৃষ্টিটা হয়নি। ওম তো টিউশনে চলে গেছে। এ তো চপ এনেছে, চপ আর চা করলাম, এবারে দুজন মিলে খাই এবারে একটুখানি। এই বৃষ্টির দিনে একটুখানি চপ সিঙ্গারা এসব খেতে একটু ভালোই লাগে। তো মিস্টার মুখার্জি ভিজে ভিজে ডিউটি থেকে এসেছিলো, জামা টামা চেঞ্জ করে, ড্রেস ট্রেস সব চেঞ্জ করে পরে এখন চা খাচ্ছে গরম গরম। এখন আমরা আস্তে আস্তে এখন চা খাচ্ছি। আমার চলে এসেছে, বেটি পড়া কমপ্লিট হয়ে গেছে নাকি বেটি? এই তো বেটি এই মাত্র টিউশনি থেকে চলে এসেছে। বেটি কী হলো বেটি, তোমার আজ ম্যাথ এক্সাম ছিল? হ্যাঁ ছিল, ভালোভাবে কেটেছে। তো তোমার মনটা অমনি কেন, উদাস কেন? কী হয়েছে, তোমার মনটা খারাপ কেন?
যতটুকু এক্সপেক্ট করেছিলাম ততটুকু পাইনি তাই। আচ্ছা ঠিক আছে, এটা তো ম্যাডামের কাছে এমনি পরীক্ষা, ঠিক আছে তুমি আবার ভালো করে পরীক্ষা দেবে, সব ভালো হয়ে যাবে। এখানে ওমবারবি পড়তে বসে গেছে। মাস্টারের শরীর খারাপ ছিল বলে মাস্টার অনেকদিন পর এসেছে। এই তো মিস্টার মুখার্জি এখন ডিউটির পথে, এখন সবজি নিয়ে এসছে। দুদিন ছিলাম না, তার জন্য কোনো সবজিপাতিও ঘরে ছিল না, আবার সব সবজি টবজি নিয়ে এসছে। সবজিপাতি নিয়ে এসছে, তাও তো আলু আনেনি, পেঁয়াজ আনেনি, আরও যেগুলো বলেছিলাম সেগুলো আনেনি। এবারে সবজিগুলো সব এবারে আস্তে আস্তে এবারে ফ্রিজে এবারে ভালো করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এগুলো এগুলো করি, হ্যাঁ তারপরে তো সোমবারে ছুটি হবে, তারপরে হ্যাঁ রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে একে একে ওদেরকে এবারে খাবার টাবারগুলো দিয়ে দেবো। এবারে মাস্টারের কাছে ওদের পড়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই কাজগুলো গুছিয়ে নিই। তো সবারই খাবার টাইম হয়ে গেছে, এবার সবারই খাবার বেড়ে নিলাম। তো এই তিনজনকার খাবার দিয়ে দিলাম। এখানে আছে রুটি আছে, সয়াবিন আলুর তরকারি আছে, আম আছে, আর এটা সীতাভোগ আছে। আমি তো রাতে ভাত খাই, আমি ভাত খাবো, আর এরা তো রুটি খায়। তাই এটা বাড়বি আবার একটু পেঁয়াজ না দিলে বাড়বি ভালো খেতে পারে না, ও রাতে একটু পেঁয়াজ খাওয়া স্বভাব। এটা দেওয়া হয়ে গেল খাবার, আর আমি তো রাতে ভাত খাবো। সোমবারের পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, তারপর ওদের খাবার দাবার সবাইকে দিয়ে দিয়েছি। এখন ওরা খাবার দাবার খেয়ে পরে ওরা শুয়ে পড়েছে। হ্যাঁ কালকে আবার স্কুল আছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন